মধ্যপ্রাচ্য আর আরব সমাজ শুনলেই অনেকের মনে ভেসে ওঠে কঠোর ধর্মীয় অনুশাসন, নারীর অবরুদ্ধ জীবন কিংবা পর্দার আড়ালে লুকিয়ে থাকা সীমাহীন নিষেধাজ্ঞা। কিন্তু সময় বদলেছে। রাজপ্রাসাদের ঝলমলে প্রাচীর ভেদ করে আধুনিক নারীর কণ্ঠ পৌঁছে গেছে বিশ্বমঞ্চে। শিক্ষা থেকে কূটনীতি, মানব কল্যাণ থেকে ব্যবসা, আরব বিশ্বের কিছু নারীর অবদান এখন ছাপ ফেলছে আন্তর্জাতিক পরিসরেও। আজকের প্রতিবেদনে থাকছে সেই অগ্রগামী নারীদের কথা। মধ্যপ্রাচ্যের অগ্রগামী নারীদের প্রসঙ্গে প্রথমেই উঠে আসে জর্ডানের রানী রানিয়া আল আবদুল্লাহর নাম। রাজা আবদুল্লাহ দ্বিতীয়ের স্ত্রী হলেও তার পরিচয় শুধু রাজ পরিবারে সীমাবদ্ধ নয়। শিশু শিক্ষা, শরণার্থী কল্যাণ, ডিজিটাল লার্নিং এসব খাতে তিনি চালাচ্ছেন অসংখ্য প্রকল্প। তার উদ্যোগে প্রতিষ্ঠিত কুইন রানিয়া ফাউন্ডেশন ফর এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট আজ শিক্ষা সংস্কারের রোল মডেল। শুধু জর্ডান নয়, পুরো আরব বিশ্বের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক করার লড়াইয়ে রানী রানিয়া এক নির্ভরযোগ্য কণ্ঠস্বর। কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির স্ত্রী শেখা মোজাহ বিনতে নাসের রাজকীয় আভিজাত্যের গণ্ডি ছাড়িয়ে তিনি নিজেকে যুক্ত করেছেন সমাজ সংস্কারের কাজে। তার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছে কাতার ফাউন্ডেশন ফর এডুকেশন, সায়েন্স অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট। দোহার এডুকেশন সিটিতে নির্মিত হয়েছে আমেরিকান শীর্ষ বিশ্ববিদ্যালয়ের শাখা, অত্যাধুনিক গবেষণা কেন্দ্র আর প্রযুক্তি ইনোভেশন হাব। ফলে দোহা পরিণত হয়েছে মধ্যপ্রাচ্যের এক বৈশ্বিক জ্ঞান কেন্দ্রে। সৌদি আরবের আলোচিত নাম প্রিন্সেস আমিরা আল তাভিল। ধনকুবের প্রিন্স আল ওয়ালিদ বিন তালালের সাবেক এই স্ত্রী বহু আন্তর্জাতিক এনজিও ও দাতব্য সংস্থার সঙ্গে কাজ করেছেন। আফ্রিকা ও এশিয়ার গ্রামীণ অঞ্চলে শিক্ষা ও স্বাস্থ্য প্রকল্পে তহবিল জোগাড় থেকে শুরু করে সৌদিতে নারী ড্রাইভিং নিষেধাজ্ঞা তুলে দেওয়ার পক্ষে খোলামেলা প্রচারণা চালিয়েছেন। আন্তর্জাতিক ফোরামে বক্তৃতার মাধ্যমে তিনি সৌদি নারীর নতুন কণ্ঠস্বর হিসেবে পরিচিতি পেয়েছেন। নারী নেতৃত্বের নতুন মাইল ফলক স্থাপন করেছেন প্রিন্সেস রিমা বিনতে বান্দার আল সৌদ। সৌদি আরবের ইতিহাসের প্রথম নারী রাষ্ট্রদূত হিসেবে বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে নিযুক্ত রয়েছেন। এর আগে তিনি খেলাধুলা ও স্বাস্থ্য খাতে কাজ করেছেন। সৌদিতে প্রথমবার নারীদের ক্রীড়াঙ্গনে আসন নিশ্চিত করা এবং ব্রেস্ট ক্যান্সার সচেতনতায় জাতীয় প্রচারণা চালানো এসব তারই উদ্যোগে সম্ভব হয়েছিল। সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের কন্যা শেখা মানাল দুবাই ওমেন এস্টাবলিশমেন্টের প্রেসিডেন্ট। এই প্ল্যাটফর্মের মাধ্যমে তিনি হাজারো নারী উদ্যোক্তাকে ব্যবসায়িক প্রশিক্ষণ, স্টার্টআপ ফান্ড ও নেটওয়ার্কিং সুযোগ করে দিয়েছেন। তার উদ্যোগে শুরু হওয়া ওমেন অন বোর্ডস ক্যাম্পেইনের প্রধান লক্ষ্য সংযুক্ত আরব আমিরাতের কর্পোরেট বোর্ডে অন্তত 20% নারী অন্তর্ভুক্তি নিশ্চিত করা। শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আরেক কন্যা শেখা লতিফা সংযুক্ত আরব আমিরাতের সংস্কৃতি ও শিল্প জগতের এক উজ্জ্বল নাম। দুবাই কালচারাল অ্যান্ড আর্টস অথরিটির নেতৃত্বে তিনি শহরটিকে বিশ্বমানের আর্ট হাবে রূপান্তর করতে কাজ করছেন। আরবি ঐতিহ্য সংরক্ষণ, আন্তর্জাতিক আর্ট ফেস্টিভ্যাল আয়োজন এবং নতুন শিল্পীদের সুযোগ করে দেওয়াতেই তার মূল মনোযোগ। ধর্মীয় রক্ষণশীলতার ছায়ায় একসময় যাদের কণ্ঠ চাপা পড়ে থাকত, সেই মধ্যপ্রাচ্যের রাজপরিবারের নারীরাই আজ হয়ে উঠছেন শক্তি, প্রভাব আর আধুনিকতার প্রতীক। তারা দেখিয়ে দিচ্ছেন পর্দার আড়াল ভেঙে নারীরাও হতে পারে বিশ্বমানের নেতা, সংস্কারক আর অনুপ্রেরণার আলোকবর্তিকা। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।